হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া আ কোয়াইট প্লেস ডে 1 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি দ্য ওয়াচার্স 2024 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। এছাড়া এখনকার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে মুভিটির মেন লিড স্যামকে দেখিয়ে, যে কিনা লাস্ট স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল। স্যামের কাছে তার একটা পেট ক্যাটও ছিল যার নাম হলো ফ্রোডো। এখানে আমরা জানতে পারি স্যাম তার অসুস্থতার কারণে নিউ ইয়র্ক সিটির হসপিসে থাকতো। এখানে আপনাদের মধ্যে যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিই, হসপিস হলো এমন এক স্পেশালাইজড হেলথ কেয়ার যেখানে সেই সমস্ত পেশেন্টরা থাকে যাদের আয়ু 6 মাসও তার কম সময়ের জন্য আছে। এনিওয়েজ, এখানে স্যামের কন্ডিশন দেখে আমরা বুঝতে পারি যে স্যাম অনেক দিন ধরেই হসপিটাল থেকে বাইরে বার হয়নি, যার জন্য সে খুবই চিড়চিড়া ও অধৈর্য হয়ে পড়েছে। ফলে তার এই ধরনের আচরণ দেখে হসপিসের কাজ করা একজন কর্মচারী যার নাম হলো রিউবন তাকে বাকি পেশেন্টদের সঙ্গে পরের দিন সিটিতে নিয়ে যাওয়ার কথা বলে, যেটাতে স্যাম একটা কন্ডিশনেই রাজি হয় যে তাকে সিটির মধ্যে পিৎজা খাওয়াতে হবে। এরপর আমরা পরের দিন সকালে রিউবনের আন্ডারে হসপিসের কিছু পেশেন্ট ও স্যামকে একটা বাসে করে সিটিতে যেতে দেখি, যাতে তারা একটু এনজয়মেন্ট করতে পারে। এখন শহরে পৌঁছে তারা সর্বপ্রথম পাপেট শো দেখে, যেটার পর স্যাম যখন একটা জেনারেল স্টোরে যায় কিছু খাবার কিনতে, ঠিক তখনই হঠাৎ করে শহরের মধ্যে সাইরেন বাজতে লাগে, যেটা শুনে রিউবন স্যামকে বলে শহরের মধ্যে কিছু তো গন্ডগোল শুরু হয়ে গেছে, যার জন্য তাদেরকে দ্রুত ফিরে যেতে হবে। যেটা শুনে স্যাম পিৎজা খাওয়ার জন্য জেদ করতে শুরু করে। ফলে রিউবন তাকে অনেক বোঝানোর পর ফাইনালি স্যাম আপসেট হয়ে বাসের মধ্যে উঠে পড়ে, যেটার কিছুক্ষণ পরেই শহরের মধ্যে আকাশ থেকে অনেকগুলো মিটিওরাইটস পড়তে লাগে, যার মধ্যে থেকে কিছু এলিয়েন্স বার হয় যারা শহরকে ধ্বংস করতে শুরু করে দেয়। এখানে আপনাদের জানিয়ে দিই, এই এলিয়েন্সগুলো চোখে দেখতে পেত না, বাট তাদের শব্দ শোনার শক্তি এতটাই বেশি ছিল যে তারা সামান্য থেকে সামান্যতর শব্দ শুনতে পায় এবং সেই শব্দের উৎসকে ধ্বংস করে দেয়। এখন শহরের মধ্যে এলিয়েন্সকে দেখে মানুষের মধ্যে আফরাতফরি শুরু হয়ে যায়। ফলে তাদের পায়ের শব্দ শুনে সেই এলিয়েন্সগুলো তাদের উপরে অ্যাটাক করতে লাগে, যার দরুন সেখানে থাকা একটা অ্যাম্বুলেন্স ব্লাস্ট হয়ে যায়, যার আঘাতে স্যাম সেখানেই বেহুশ হয়ে যায়। নেক্সট সিনে স্যামের যখন হুঁশ ফেরে সে নিজেকে সেই পাপেট শোয়ে থিয়েটারের মধ্যে কিছু সার্ভাইভারের সঙ্গে পায়, যেখানে হ্যান্ডি নামে একজন সার্ভাইভার স্যামের মুখ চেপে ধরে যাতে সে শব্দ করতে না পারে, নাহলে সেই ক্রিচারগুলো এসে তাদের সবাইকেই মেরে ফেলবে, কারণ সেই সমস্ত ক্রিচারগুলো পুরো শহরেই ছড়িয়ে পড়েছিল। এখন এই পয়েন্টে স্যামের বিড়াল ফ্রোডো তার হাত থেকে লাফ দিয়ে থিয়েটার থেকে বেরিয়ে যায়, যাকে বাঁচাতে স্যাম তার পিছনে যায়, যেটা তার মস্ত বড় একটা ভুল ছিল, কারণ তার পায়ের শব্দে সেখানে একটা ক্রিচার চলে আসে। কিন্তু যেহেতু স্যাম ও বাকিরা নিস্তব্ধ থাকে, তার ফলে সেই ক্রিচারটা কাউকেই কিছু করে না এবং সেখান থেকে চলে যায়, যেটার পর স্যাম তার বিড়ালকে বাঁচিয়ে নেয়। ঘটনাটির পর সেই দিন রাতে মিলিটারি ফাইটার জেট এসে শহর থেকে এক্সিট করার সমস্ত ব্রিজকে মিসাইল দিয়ে উড়িয়ে দেয়, যাতে করে সেই সমস্ত ক্রিচার্সগুলো শহর থেকে বাইরে বার হতে না পারে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে এই ক্রিচারগুলো জলে সাঁতার কাটতে পারত না। এখন এই পয়েন্টে ব্রিজগুলোকে ধ্বংস হতে দেখে তাদের মধ্যে একজন সার্ভাইভার প্যানিক করতে শুরু করে, কারণ সে ধারণা করছিল যে তারা এই শহরে আটকা পড়ে গেছে আর তারা কখনোই এখান থেকে বার হতে পারবে না, যেটাতে হেনরি তাকে কমফর্ট করার চেষ্টা করে, কিন্তু তবুও সে শান্ত না হলে হেনরি বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। এরপর আমরা ধীরে ধীরে স্যাম ও রিউবনকে একে অপরের প্রতি ক্লোজ হতে দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে বিল্ডিংয়ে ছিল সেটা জেনারেটর অটোমেটিকলি চালু হয়ে গিয়ে সেটা থেকে শব্দ আসতে লাগে, তাই রিউবন সেটাকে দ্রুত বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে সেখানে একটা ক্রিচার সেই শব্দ শুনে চলে আসে, যে রিউবনকে ভয়ঙ্করভাবে স্যামের চোখের সামনেই মেরে ফেলে, যেটা দেখে স্যাম প্রচণ্ড ভেঙে পড়ে, যার ফলে সে এতটাই ট্রমাটাইজ হয়ে যায় যে সে তার বিড়াল ফ্রোডোকে নিয়ে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর শহরের মধ্যে ঘুরতে ঘুরতে সে দুটো বাচ্চাকে একটা ফাউন্টেনের মধ্যে দাঁড়িয়ে সারভাইভ করতে দেখে, কারণ এই এলিয়েন্স বা ক্রিচারগুলো জল ও প্রকৃতির সাউন্ডগুলোকে ইগনোর করে।
আর এই জন্যই সেই বাচ্চা দুটো ফাউন্টেনের মধ্যে সার্ভাইভ করতে পারছিল। এখন স্যাম বাচ্চাগুলোকে দেখে তাদের দিকে একটা চকলেটের প্যাকেট এগিয়ে দেয়, যেটা নিয়ে সেই বাচ্চা দুটো খেতে শুরু করে, যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি বাচ্চাগুলো খুবই ক্ষুধার্ত ছিল। এখন এই পয়েন্টে শহরের মধ্যে মিলিটারি হেলিকপ্টার এসে অ্যানাউন্সমেন্ট করতে লাগে যে যেহেতু এলিয়েন্সগুলো জলে আসতে পারে না, তার জন্য শহরের যতগুলো সার্ভাইভাররা আছে তাদের জন্য শহরের সাউথ সাইডে বোট রেডি করা হচ্ছে তাদেরকে রেস্কিউ করার জন্য। যেটা শুনে শহরের সমস্ত সার্ভাইভাররা সাউথের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগে। কিন্তু অ্যাজ ইউজুয়াল যখন এতগুলো মানুষ একসঙ্গে হাঁটতে থাকবে তখন আওয়াজ তো ডেফিনেটলি হবে, যেটা শুনে সেই ক্রিচারগুলো সেখানে চলে আসে এবং তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। ফলে সেই সমস্ত ক্রিচারগুলোকে দেখে মানুষের মধ্যে আফরাতাফরি শুরু হয়ে যায়, যার দরুন স্যাম নিজেকে তো বাঁচিয়ে নেয়, বাট তার বিড়াল ফ্রুডো তার থেকে আলাদা হয়ে যায়। ঘটনাটির পর আমরা ফ্রুডো নামে সেই বিড়ালটিকে একটা নালার মতো জায়গায় জল খেতে দেখি, যার মধ্যে থেকে এরিক নামে একজন বার হয়, যেটাতে আমরা বুঝতে পারি এরিক নিজের প্রাণ বাঁচানোর জন্য জলের মধ্যে ডুবে থাকছিল। এখন এরিক ফ্রুডোকে দেখে তার পিছু নেয়, যার দরুন তার স্যামের সঙ্গে দেখা হয়, কারণ ফ্রুডো স্যামের কাছে নিজে নিজেই ফিরে চলে এসেছিল। এরপর এরিক স্যামকে ফলো করতে শুরু করে, যেটা দেখে স্যাম একটা লোহার ব্রিজের মতো একটা জায়গায় দাঁড়িয়ে এরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টির আওয়াজে সেই ক্রিচারগুলো তাদের কথা শুনতে পাবে না। এখন স্যাম এরিককে বুঝিয়ে বলে তাকে শহরের সাউথের দিকে যেতে হবে, কারণ সেখানেই সার্ভাইভারদের রেস্কিউ করার জন্য বোট আনা হচ্ছে। এছাড়া সে নিজে সাউথের দিকে নয়, তার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছে, যাতে করে সে তার মেডিসিনগুলো খেতে পারে। কিন্তু এরিক এখানে স্যামের কোনো কথাই শোনে না এবং পুনরায় স্যামকে ফলো করতে লাগে, যেখানে একটা পয়েন্টে সে স্যামকে জিজ্ঞাসা করে যে সে সাউথের দিকে কেন যাচ্ছে না, যেখানে সবাইকে রেস্কিউ করা হচ্ছে। যেটার উত্তরে স্যাম এরিককে বলে সে শহরের মধ্যে পিৎজা খেতে চায়, যেটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স হয়তো এখন আমাদের বিষয়টা স্যামের পাগলামো মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি গাইজ, এর পিছনে একটা সলিড রিজন আছে যেটা আমরা আগে জানতে পারবো। এখন তাদের কনভারসেশনের দরুন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে এরিক এখন থেকে স্যামের সঙ্গেই থাকবে, যেখানে স্যাম তো ডেঞ্জারাস এরিয়াতে যাচ্ছিল, তার জন্য তারা দুজন খুব কষ্টে সেই সমস্ত ক্রিচারের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে এগিয়ে যেতে লাগে, যার দরুন তারা একটা মলের ভিতর থেকে একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে পৌঁছায়, যেটার পর তারা একটা নালার মধ্যে দিয়ে ডুবতে ডুবতে নিজের প্রাণ বাঁচিয়ে একটা চার্চে গিয়ে থামে। এখন এই সমস্ত কঠিন কার্যকলাপের ফলে স্যামের শরীরের মধ্যে পেন হতে লাগে, যার ফলে তার মেডিসিনগুলো তার জন্য খুবই জরুরি হয়ে যায়। তাই এরিক এখানে নিজের জীবনের বাজি লাগিয়ে ফ্রুডোকেও সঙ্গে নিয়ে খুব কষ্টে সেই ক্রিচারদের হাত থেকে মরতে মরতে স্যামের মেডিসিনগুলো নিয়ে চলে আসে। যেটার পর আমরা স্যাম ও এরিককে একসঙ্গে সার্ভাইভ করতে করতে একে অপরের প্রতি ক্লোজ হয়ে যেতে দেখি। তাই ফাইনালি স্যাম রিভিল করে যে তার শহরের মধ্যে পিৎজা খাওয়াটা এত বেশি ইম্পর্টেন্ট কেন। আসলে স্যামের বাবা যে এখন আর বেঁচে নেই, সে স্যামকে ছোটবেলায় শহরের মধ্যে ক্লাবে নিয়ে যেত, যেখানে তারা একসঙ্গে মিলে জ্যাজ মিউজিক শুনতো, যেটার পর তারা পিৎজা খেতে যেত। তাই এই মেমোরিটা স্যামের কাছে খুবই মূল্যবান ছিল, যার জন্য সে তার শেষ সময়ে লাস্টবারের মতো সেই মুহূর্তটাকে কাটাতে চাইছিল। কারণ মুভিটির শুরুতে আমরা অলরেডি জানতে পেরেছিলাম যে স্যাম লাস্ট স্টেজ ক্যান্সারে ভুগছিল, যার মানে হলো সে যদি এলিয়েন্সের হাত থেকে বেঁচেও যায় তবুও মৃত্যু তাকে ছাড়বে না। এখন কথাগুলো শুনে এরিক প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। ফলে পরের দিন সকালে এরিক স্যামকে ক্লাবে নিয়ে যায়, যেখানে তারা একসঙ্গে জ্যাজ মিউজিক শোনে আর তারপর একসঙ্গে মিলে পিৎজা খায় ও ড্রিঙ্কস করে। বেসিক্যালি এরিক স্যামের ক্লাস উইশগুলোকে পূরণ করতে চেষ্টা করছিল, যার দরুন এরিক স্যামকে কার্ডস দিয়ে ম্যাজিক ট্রিক বাগেরা দেখায় এবং একসঙ্গে মিলে সেই মুহূর্তটাকে খুবই এনজয় করতে লাগে। যেটার সাথে সাথে তারা দুজন একে অপরের প্রতি আরও বেশি ক্লোজ হয়ে যেতে লাগে, এতটাই যে স্যাম এরিককে তার ইয়েলো কালারের উলেন কোট টাইপের ড্রেসটাকে দিয়ে দেয়, যেটাকে সে সারা সময় পরেছিল। এরপর আরও কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর তারা ফাইনালি বোর্ডগুলোকে দেখতে পায়, যেটা দেখার পর তাদের এখান থেকে বার হওয়ার ইচ্ছা মনে জাগে, যার জন্য তারা লুকিয়ে লুকিয়ে বোর্ডের দিকে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বোর্ডের মধ্যে থাকা লোকজনের আওয়াজ শুনে সেই ক্রিচার্সগুলো সেখানে চলে আসে, যার দরুন এরিক ও স্যাম সেই ক্রিচারের মাঝে ফেঁসে যায়। তাই স্যাম সেখানে থাকা গাড়িগুলোকে আঘাত করে, যার ফলে গাড়িগুলোতে সাইরেন বাজতে লাগে, যেটাতে ক্রিচারগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়
আর সুযোগটাকে কাজে লাগিয়ে এরিক ফ্রোডোকে নিয়ে বোটের দিকে এগিয়ে যায়। আর যতক্ষণে সেই ক্রিচারগুলো তাকে ধরতে পারত তার আগেই সে জলে ঝাঁপ দিয়ে দেয়, যেটার পর সে সাঁতার কেটে বোটের কাছে চলে যায় আর হেনরি তাকে বোটের মধ্যে তুলে নেয়। কিন্তু স্যাম এখানে সেই আইল্যান্ডেই থেকে যায়, যে তার পরিবারের ফটো দেখে কাঁদতে লাগে। অন্যদিকে সেই সময় বোটের মধ্যে এরিক স্যামের ড্রেসের পকেটে একটা নোট পায়, যার মধ্যে স্যাম এরিককে ফ্রোডোর খেয়াল রাখার কথা ও তার লাস্ট উইশকে পূরণ করার জন্য থ্যাঙ্কস জানায়, যেটাতে আমরা বুঝতে পারি যে স্যাম কখনোই এই জায়গাটা ছেড়ে যেতে চাইছিল না, কারণ সে তার ফেথটাকে মেনে নিয়েছিল। যার জন্য মুভিটির শেষ সিনে আমরা স্যামকে শহরের রাস্তায় একা চলতে দেখি, যে ইয়ারফোন কানে দিয়ে একটা সং শুনছিল। এরপর স্যাম লাস্ট টাইম একটা স্মাইল করে, যেটার পর সে আইপড থেকে ইয়ারফোনটাকে খুলে দেয়, যার মানে হলো মিউজিকের সাউন্ড শুনে সেই ক্রিচারগুলো সেখানে চলে আসবে। আর ঠিক তেমনটাই ঘটে, যেখানে শেষ সিনে আমরা স্যামের সামনে একটা ক্রিচারকে দাঁড়িয়ে থাকতে দেখি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আ কোয়াইট প্লেস ডে 1 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া ভিডিওটিকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ watching.